এডিএইচডি বর্তমান যুগে অনেকেই এই টার্মটার সঙ্গে পরিচিত। এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু কোনো মানসিক সমস্যা না। এডিএইচডি থাকলে বাচ্চাদের মধ্যে বেশ কিছু সিমটম দেখা যায়, আর আপনি যদি এই সিমটমগুলো দেখে বাচ্চার এডিএইচডি আছে কি না সেটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে বাচ্চাকে হ্যান্ডেল করতে এবং বাচ্চার বিহেভিয়ারকে ঠিক করতে কিন্তু অনেক সহজ হবে। কারণ আপনি যদি এটা না খুঁজে বার করতে পারেন, তাহলে আপনি হয়তো সঠিকভাবে আপনার সন্তানকে গাইড করতে পারবেন না। চলুন আজকে জানবো এই এডিএইচডি হলে বাচ্চাদের মধ্যে কী কী সিমটম দেখা যায়। প্রধানত আমরা এডিএইচডির ক্ষেত্রে তিনটে বিষয়ের ওপর লক্ষ্য করি। এক হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, 2 ইম্পালসিভিটি এবং 3 হচ্ছে ইনঅ্যাটেন্টিভনেস। হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটির ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা কোনো জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না। তাদের প্রচণ্ড বডি মুভমেন্ট হয়, অর্থাৎ হাত পা সবসময় একটা কাজ করতে থাকে, এরকম অ্যাপ্রোচ দেখা যায়। এরা স্থিরভাবে বসে কোনো কাজ করবে না, সবসময় চঞ্চলতা একটা এদের মধ্যে দেখা যাবে। আবার দেখা যায় হয়তো সে তাকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে সে প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দিয়ে দিচ্ছে। সে কোনো কাজই স্থিরভাবে বসে থেকে করতে পারবে না। আবার ধরুন আপনি কথা বলছেন, তার মাঝে হয়তো আপনাকে প্রচণ্ড ইন্টারাপ্ট করছে, এবং এরা প্রচণ্ড দেখা যায় এই ক্ষেত্রে ইম্পালসিভিটির ক্ষেত্রে এরা প্রচণ্ড কথা বলে। এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। আর আপনি যদি এই সমস্যাগুলো বেশ কিছু সমস্যা দেখেন এবং বেশ কিছু দিন ধরে দেখেন, তখন কিন্তু আপনি এটা আইডেন্টিফাই করতে পারবেন। ইনঅ্যাটেন্টিভনেসের ক্ষেত্রে দেখা যায় এরা প্রচণ্ড এদের মনোযোগিতা অত্যন্ত কম, অর্থাৎ আপনি হয়তো তার সঙ্গে কথা বলছেন, সে আপনার দিকে তাকাচ্ছেই না, এধার ওধার তাকাচ্ছে, আপনার কোনো কথাই সে শুনছে না। হয়তো আপনি তাকে কোনো কাজ করতে দিয়েছেন, সে তখন কাজটা না করে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। বা আপনি ধরুন তাকে কিছু টাস্ক করতে দিলেন, সে হয়তো শুরু করলো, কিন্তু কিছুক্ষণ করার পরেই সে সেটা আর করলো না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব বাচ্চারা তাদের ডেলি রুটিনটা একদমই মেনটেন করতে পারে না, অর্থাৎ এমনকি ব্রাশিং এইগুলোকেও তারা অ্যাভয়েড করতে থাকে। এরা মেন্টাল টাস্ক একদমই করতে চায় না। আপনি যদি কোনো কাজ এদেরকে একসঙ্গে অনেকগুলো কাজ যদি বলে দেন, তাহলে তো এরা মোটেই কিন্তু মনোযোগ দিয়ে করতে পারবে না। এই সমস্ত লক্ষণগুলো ইনঅ্যাটেন্টিভনেসের ক্ষেত্রে দেখা যায়, তাই এইগুলোর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন।